আমরা এখন দাঁড়িয়ে আছি খাতড়া থেকে সিমলাপাল যাওয়ার মেন রাস্তার উপরে। তো এই মেন রাস্তার বাঁ সাইডেই একটা রাস্তা আছে, যে রাস্তাটা গিয়ে পৌঁছা হচ্ছে আপনাদের মশক পাহাড়ে। তো আমরা অনেক দিন ধরেই ঠিক করেছিলাম মশক পাহাড়ে আসবো, তো কোনো দিন আর আসা হচ্ছিল না। তো আজকে যেহেতু একটা কাজে খাতড়া এসেছি, তো ভাবলাম অশোক পাহাড়টা একটু ঘুরে আসি। তো সেই মতো আমরা অশোক পাহাড়ে যাওয়ার এই রাস্তাটা ধরে নিলাম। তো আপনারা যারা আসতে চান, যারা খাতড়া থেকে সিমলাপাল দিকে যাবেন, তারা বাঁ সাইডের এই ঢালাই রাস্তাটা ধরবেন। আর যারা সিমলাপাল থেকে খাতড়া রুটে যাবেন, তারা ডান সাইডের এই ঢালাই রাস্তাটা ধরলেই হবে। তো দুপাশে পলাশ গাছে ঘেরা রাস্তা দিয়ে আমরা চলে এসেছি পাহাড়ের একদম প্রান্তে। পলাশ গাছের তলা দিয়ে এলো। এবছর পলাশ ফুল সেরকম হয়নি, কী রকম মানে ব্যাপার কি জানি, পলাশ ফুল এবছর একটাও ফোটেনি। অন্য বছর পলাশে পলাশে চারিদিকে রাঙা হয়ে থাকে, কিন্তু এবছর সেরকম কিছু ব্যাপার নেই। তো আমরা পাহাড়ের পাদদেশে এসেছি এখন, এবার উঠবো আস্তে আস্তে। তো চারিদিকে আর কোনো লোকজন দেখতে পেলাম না আমরা, তো ওই জন্য একটু একটু ভয়ও পাচ্ছিলাম, যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে আর আমাদের সাথে ছোট বাচ্চা আছে। তো ওই জন্য ওর বাবা বললো যে কিছুটা গিয়ে আমরা কিন্তু বাড়ি চলে আসবো। তো সেই মতোই আমরা যাচ্ছি। তো বললাম আগে একটু তো যাই, তারপর তো বাড়ি যাব। তো চলুন যাই। পাহাড়ে ওঠার রাস্তা আমরা ধরলাম অবশেষে। পাহাড়টা ছোট দেখালেও ছোট নয়, অনেক বড়ই, আসলে অনেক ঢালু। কিন্তু খাড়াই পাহাড় না, ওই জন্য উঠতে পারছি। তবুও আমরা হাঁপিয়ে যাচ্ছি, বেটু কিন্তু হাঁপাচ্ছে না, বেটু ঠিকই উঠতে পারছে। আর ও এগিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু আর লোকজন কাউকে সেরকম দেখছি না এখনো। আমরা হাঁপিয়ে যাচ্ছি। উপরে মন্দির মন্দির কিছু দেখা যাচ্ছে, তো দেখি কি আছে। আর ওর বাবা যেতে চাইছে না, কারণ অনেকটা উঁচু, কষ্ট হয়ে যাচ্ছে, বেটুকে কোলে নিতে হচ্ছে। আর চারপাশে জঙ্গল, এখন আর সেরকম লোকজনও কেউ নেই। আমরা বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা নিচের দিকে নামতেই যাচ্ছিলাম, তখনই আরও কয়েকজন ছেলেমেয়ে দেখলাম আসছে দৌড়ে দৌড়ে। তো আমরা দাঁড়ালাম, ভাবলাম ওদের সাথে একসাথে উঠবো উপরে, তাহলে আর ভয় লাগবে না। কারণ একটা মানুষেরও দেখা পাচ্ছি না, বাই চান্স যদি কোনো বন্য পশু টশু আসে, ওই জন্য বেশি ভয় পাচ্ছিলাম। বেটু উঠে চলে যাচ্ছে, ভাই সাহেব চলো। অবশেষে আমরা মন্দিরের কাছে এসে পৌঁছালাম। তো এখানটা প্রথমেই একটা দেখতে পাচ্ছি শিবের মূর্তি আছে। আর তো ভেতরটা কি আছে দেখি, ভেতরটা বেশ অন্ধকার অন্ধকার, তো ওই জন্য ওর বাবা ঢুকতে মানা করছে। তো বাইরের থেকে আমি দেখছি, একটু ঢুকে দেখে নিচ্ছি, কিন্তু ওর বাবা বলছে ভেতরে যাওয়ার দরকার নেই, লোক তো কেউ বদমাইশ, এই লোক যদি লুকিয়ে থাকে বা সাপ টাপও থাকতে পারে, ওই জন্য। তো এখানটা দেখলাম শিবের মূর্তি আছে, আর কি দারুণ জবা ফুলের গাছটা। তো দেখে মন্দিরটা দেখে মনে হচ্ছে যে এখানে মানে প্রতিদিনই পুজো টুজো হয়। তো ওইখানটায় আর একটা মন্দির দেখা যাচ্ছে, ওটাই কী আছে চলুন দেখি। তো শুনেছিলাম এখানে একটা গুহা আছে, তো সেই গুহাটা কোথায় সেটাই দেখবো এখন আমরা। এখানে যে মা দুর্গার মূর্তি দেখাচ্ছে, আর ওই ভেতরে আর একটা মানে অন্ধকার অন্ধকার লাগছে, ওটাই মনে হয় গুহার রাস্তার ওই যে সিঁড়ির মতো দেখা যাচ্ছে। তোর বাবা একদমই ঢুকতে মানা করলো, যে একদম ভেতরে ঢুকবে না, বিপদ ঘটতে পারে। তো ওই জন্য আমরা ঢুকলাম না, বাইরে থেকে দেখলাম। একটু যেহেতু সন্ধে হয়ে এসছে, ওই জন্য আমাদেরও ভয় লাগছে। আর বাইরে এখানে মা মনসার মূর্তি করা আছে যে দেখতে পাচ্ছি, আর চারপাশটা পুরো ঘন জঙ্গল। আর ওই যে ছেলে মেয়েগুলো আসছিল, ওরা তো দৌড়ে উঠে চলে গেল। আরও অনেক মানে এই মন্দিরটার উপরে যে পাহাড় পাথরটা আছে, তার চূড়ায় ওরা উঠে গেছে। তো আমরা অত উপরে উঠবো না, কারণ সন্ধে হয়েছে, সন্ধে হয়ে এসছে, ওই জন্য যাবো না। আর এই পাশে আরেকটা মন্দির আছে, এটা কি ঠাকুর রাখা আছে চলুন একটু দেখে নিই। তো দূর থেকে দেখে মনে হচ্ছে এখানে কালী মন্দির, মানে কালী ঠাকুরের মূর্তি আছে। তো হ্যাঁ, এই যে কালী ঠাকুরের মূর্তি আছে দেখাচ্ছে। আর এই যে এখানে বিছানাপত্র সব আছে, তার মানে এখানে মানে প্রতিদিনই পূজা হয়, বোঝা যাচ্ছে। আর এই বাইরে থালা বাসনও দেখলাম ঠাকুরের আছে। আর মানে ঠাকুরের কাছে যে ফুল টুলগুলো আছে, প্রতিদিনের কাঁচা ফুল যেরকম আছে ওরকমই দেখা গেলো, তার মানে রোজই পুজো হয়। যদি রোজ পুজো না হতো তাহলে হয়তো ফুল টুলগুলো শুকনো হয়ে যেত। আর এই যেখানে বেল গাছ, তেঁতুল গাছ, এগুলো আছে সবই। তো এখানটায় একটা বিকেল বেশ সুন্দরভাবে কাটিয়ে দেওয়া যাবে। তো আমাদের আজকে খুবই দেরি হয়ে গেল, ওই জন্য খুব তাড়াতাড়ি যেতে হবে। আর ভালোভাবে মানে ভিডিওর আলোটাও বেশ আসছে না। পাহাড়ের উপরে ওরা উঠেছে, পাহাড়ের উপরে উঠতে গেলে এই দিক দিয়ে যেতে হয়। তো দেখি যদি পারি তো উঠবো, না হলে না উঠতে পারি না, কারণ আমাদের সাথে ছোট বাচ্চা আছে,
আর সন্ধ্যা হয়ে এসছে। এই যে দেখছেন পাহাড়গুলো, পাথরগুলো দেখুন, দেখি মানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে। শ্যাওলা জমে গেছে, গাছ জমে গেছে, ঝুড়িটা দেখুন, বটের ঝুড়িটা, ওয়াও, জাস্ট ওয়াও। জঙ্গলটা যে ঢালু, নিচে নেমে গেছে পাহাড়। আমরা আর উঠবো না অতটা করে। এই যে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে রাস্তা, তো আমরা আর উঠবো না, কারণ বেটু ছোট আছে, বাই চান্স পড়ে গেলে বিপদ আপদ হবে। আর এই যে দেখছেন পাথরের চাই, তো আমরা আর যাবো না, আমরা এখান থেকে দেখে নিলাম। জাস্ট এই পাহাড় মানে পাথরটার উপরে ওরা উঠেছে। আর মন্দিরগুলো ওই যে বেটুখানটা দাঁড়িয়ে আছে। আমরা এবার বাড়ি ফিরে যাব, কারণ সন্ধে হয়ে আসছে, বন্য পশু কিছু বেরোতে পারে, শেয়াল টেয়াল, তো আমাদের আর যাওয়ার দরকার নেই। বাবা বললো যে চলো বাড়ি ফিরে যাই। যেদিন অনেকজন মিলে আসবো বাড়ির, সেদিন উঠবো, তো আজ আর উঠবো না। বাই বাই, আমরা চলে যাচ্ছি। আর এই সামনে তো যাই হোক, ওই ছেলে মেয়েগুলো এলো বলে আমরা একটু উঠলাম, না হলে আমরা এখান থেকেই বাড়ি ফিরে যেতাম। তো আমরা এবার নামার রাস্তা ধরেছি, এবার নিচে গিয়ে ওখানটায় গাড়ি রাখা আছে, গাড়ি নিয়ে আমরা চলে যাব। তো একটু নামতে নামতে স্লিপ খেয়ে যাচ্ছিলো, ওই জন্য ওর বাবা ওকে কোলে নিয়ে নিয়েছে। চলে এসছি, ওই যে দেখুন চূড়ায়, চলো চূড়ায় উঠেছে ওরা, আমরা কিন্তু অত